জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই স্থূল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। এবং আমার সাথে যারা আছেন দীর্ঘদিন যাবৎ তাদের কাছে আমি কৃতজ্ঞ, সবসময় আমাকে ভিডিও দেওয়ার জন্য বলেন। আর নাম্বারের কথা বলছেন, নাম্বার তো আমি দিয়ে দিই, ডেসক্রিপশনে দিয়ে দিই, নাম্বার দেওয়া আছে, প্রতিটা ভিডিও নাম্বার পাবেন আপনারা। ইভেন ফেসবুক পেজের লিঙ্কও সেখানে দেওয়া আছে, আপনারা পেজে যাবেন, পেজ ফলো করবেন এবং আপনাদের মতামত সেখানে জানাবেন। আর বেশি প্রয়োজন পড়লে আমার যত নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টিমের মধ্যে মেসেজ করেন এবং পরে ফোন করেন বেশি প্রয়োজন পড়লে। সেই সাথে সরোদয় নিয়ে অনেকে অনেক কোশ্চেন করেন, অনেকে অনেক ফোন করেন। আপনাদের যদি শেখার ইচ্ছা থাকে তো আপনার কারণ এরকম একটার পর একটা ফোন দিলে আমারও দেখা যায় আমি সবসময় সবার অ্যান্সার দিতে পারি না, কাজকাম আছে, কাজকাম করতে হয়। তো আপনার একটা গ্রুপ যদি তৈরি হন কয়েকদিন মিলে, আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য, শেখানোর জন্য। তো আপনারা চেষ্টা করেন। আর নতুবা যদি না পারেন সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, আমি যতটুকু পারি, যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো এই জিনিসটাকে বোঝানোর জন্য। তো এইগুলো বিষয় এখন কমেন্টস এসেছে। এখন মানে আমি আমার সরোদয় শাস্ত্র নিয়ে যে ভিডিও দিয়েছি, যত ভিডিও দিয়েছি, মনে হয় অনেকে অনেক জিনিস দেখছে, অনেক জিনিস জানে। এখন অনেক ডিফিকাল্ট কোশ্চেন করে, ঠিক আছে, ডিফিকাল্ট কোশ্চেন করে। আমার নিজেরই উত্তর দিতে গেলে দাঁত ভেঙে যায়, তারপরেও চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য, দেখি কি হয়। এখন একজন কোশ্চেন করছেন, মানে যে কোনো ব্যবসা বাণিজ্য গেলেই লস হয়, আবার কারো আছে যে কোনো জিনিসে হাত দিলে লাভ হয়। তো এরকম কেন? এটা সরোদয়ের এটা কি কোনো সমাধান আছে? সরোদয়ের এরকম কি কোনো মানে টেকনিক আছে যেটা এই জিনিসটাকে, এই প্রবলেমগুলোকে সলভ করা যায় এবং মানে সবাই কি সব ব্যবসা করতে পারবে? এটা সরোদয় বিজ্ঞান কি বলে? সরোদয় বিজ্ঞান বা সরোদয় শাস্ত্র এটা কি বলে? এটা কিভাবে মানে এটাকে তার সমাধান দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, কমেন্টস খুব ভালো করেছেন, চেষ্টা করছি এটা উত্তর দেওয়ার জন্য। প্রথম কথা বলি, পৃথিবীর সব মানুষই একই গ্রহের প্রভাবে, একই নক্ষত্রের প্রভাবে বা একই তত্ত্বের প্রভাবে জন্ম নয়, এটা বুঝে নিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ব্যক্তিরই তার গ্রহ, নক্ষত্র এবং তত্ত্ব ভিন্ন ভিন্ন হয়। তো এইটা প্রকৃতি কেন করছেন? প্রকৃতি তো একটা গ্রহও রাখতে পারতো, একটা নক্ষত্রও রাখতে পারতো, একটা তত্ত্বও রাখতে পারতো, কিন্তু সে এটা কেন করলেন না? এটা কেন করলেন না? এটা না করার কারণ হয়েছে তার তো জীবের সাথে খেলা করার একটা ইচ্ছা আছে, সে খেলবে না? এখন সব মানুষ যদি একই তত্ত্ব, একই নক্ষত্র, একই গ্রহের আন্ডারে চলে যায়, তাহলে তার স্বভাব তো একই রকম হবে, স্বভাব একই রকম হবে না? তো স্বভাব যদি একই রকম হয়ে যায়, খেলা করবে কীভাবে? এইখানে একজন ভালো লাগবে, একজন মন্দ লাগবে, একজন কুটিল লাগবে, একজন জটিল লাগবে। তো বিভিন্ন ধরনের লোক যদি না থাকে, যেমন চাষটলে যদি যাই আমরা আড্ডা মারি, চাষটলে গিয়ে আড্ডা মারলে আমরা দেখবো ওখানে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, বিভিন্ন ধরনের লোক থাকে, ওটা খুব জমে এবং ওটা শুনতেও খুব ভালো লাগে। তো এইটাও মনে করেন এরকম, এই পৃথিবীটাও মনে করেন এরকম। উনি একটা চাষটলের মতো বানাইছে, এখানে বিভিন্ন প্রজাতির মানুষ আছে, বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে। তো ওইটা খেলতে ওনার খুব ভালো লাগতেছে, ঠিক আছে, একটা খেলা। এখন সবার দ্বারা সব কাজ হয় না কেন সেটা আসি। সবার দ্বারা সব কাজ হবে না তখন। উনি তো এক তত্ত্বে সবাইকে বানায় নাই, এক নক্ষত্রে সবাইকে বানায় নাই, ঠিক আছে, এক রাশিতে সবাইকে বানায় নাই, এক গ্রহের প্রভাবে সবাইকে বানায় নাই, ঠিক আছে। যদি এরকম এক গ্রহের প্রভাবে সবাইকে বানাতো তাহলে দেখতেন যে হ্যাঁ, ওই বিষয়ে যা আছে, ওই ক্রিয়াকলাপ যা আছে, ওইটা করলে আপনি প্রফিটেবল হতেন, কিন্তু ওইরকম তো বানায় নাই। এখন আমি জানি না যে আমার উপরে কোন গ্রহের সুআশীর্বাদ আছে, কোন গ্রহের কুআশীর্বাদ আছে, ঠিক আছে, এটা আমি জানি না। আমি কোন নক্ষত্র বা কোন তিথি বা কোন তত্ত্বে জন্ম সেটাও আমি জানি না। তো এই যে আমি তত্ত্ব জানতে পারলাম না, নক্ষত্র গ্রহ এগুলো আমি জানতে পারলাম না এখন, তাহলে তো আমি আমার সময় তো কোনো কিছু জানতে পারলাম না, যে আমি আসলে কী করলে ভালো হবে সেটা তো আমি জানতে পারলাম না। তো এর জন্যই পূর্বপুরুষ আমাদের পুষ্টি বিচার করতেন, মানে জন্মকুণ্ডলী রাখতেন। এখন তো নাই, এখন নাই।
এখন নাই, এর জন্য আমাদের ওই জ্ঞানও নাই। যদি কোনো ব্যক্তি জানতে পারে তার কোন গ্রহে মানে কোন কোন গ্রহের প্রভাব তার উপর আছে, কোন নক্ষত্রের প্রভাব তার উপর আছে, কোন দেবতার প্রভাব তার উপর আছে এবং কোন তত্ত্বে সে জন্ম, তাহলে তার জন্য কি ব্যবসা মানে শুভদায়ক, শুভ হবে, সেটাও তিনি জানতে পারেন। কি কি বাধা আছে, কি বিপত্তি আছে, সেটাও তিনি জানতে পারেন। এর জন্য আমাদের জন্মকুণ্ডলী থাকাটা অনেক জরুরি। জন্মকুণ্ডলী হলে অনেক কিছুই বুঝতে পারি। এখন আপনি জলতত্ত্বের কারক, আপনি জলতত্ত্বের কারক। তো আপনি যদি জলতত্ত্বের কারক হন, তাহলে তো জলতত্ত্বের কারক হন, আপনি বায়ুতত্ত্বের কাজগুলো করতেছেন, বায়ুতত্ত্বের কাজগুলো করতেছেন, ওটা তো আপনার জন্য শুভকর নয়, ওটা আপনার শুভ হবে না, ওটা আপনার শুভ হবে না। তো যদি আপনি জলতত্ত্বের কারক হন, জলতত্ত্ব যদি আপনি প্রতিনিধিত্ব করেন, মানে জলতত্ত্ব যদি আপনার জন্মগ্রহণ হয়, ঠিক আছে, এবং সাথে যে নক্ষত্র, যে রাশি আছে এবং যে গ্রহ আছে সেটা যদি আপনি জানেন, ওটা বাদ দিলাম, রাশি নক্ষত্র বাদ দিলাম, আপনি ধরে নিলাম আপনি জলতত্ত্বের কারক, জলতত্ত্বের জাতক আপনি, তাহলে আপনার জন্য জল সম্বন্ধীয় যে সমস্ত ব্যবসাগুলো আছে, জল সম্বন্ধীয় যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এই জল সম্বন্ধীয় কী কাজগুলো, কী ব্যবসাগুলো, ওইটা করলে আপনি নিশ্চিত রূপে প্রফিটেবল হবেন। নিশ্চিত রূপে আপনি এখন কীভাবে খুঁজে বের করবেন সেটা আপনার ব্যাপার, কীভাবে খুঁজে বের করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। কারণ ওই যখন আপনি পঞ্জিকা দেখবেন, ডেট টাইম দেখবেন, ঠিক আছে, পঞ্জিকা এবং ডেট টাইম দেখবেন, ওখানে কিন্তু তত্ত্ব লেখা থাকে না, ওইখানে তত্ত্ব লেখা থাকে না, ওখানে লেখা থাকে গ্রহ, নক্ষত্র, তিথি। এখন গ্রহ, নক্ষত্র, তিথি দেখে আপনি আপনার তত্ত্বকে খুঁজে বের করে আপনি জানতে পারেন যে আপনি কোন তত্ত্বের কারক, ঠিক আছে, কোন তত্ত্বের কারক। এট দ্য সেম ওয়ে, যদি আপনি পৃথিবী তত্ত্বের কারক হন, পৃথিবী তত্ত্বের জাতক আপনি হন, তাহলে পৃথিবী সম্বন্ধীয় যে সমস্ত কাজগুলো আছে, যে সমস্ত ব্যবসাগুলো আছে, যে সমস্ত কর্মগুলো আছে, সেটা আপনি করলে আপনার জন্য মানে অনেক প্রফিটেবল হবে, অনেক প্রফিটেবল হবে। এখন এই বিষয়ে আমার ভিডিওতেও আছে যে কোন রাশি, কোন তত্ত্ব, কোন নক্ষত্র, কোন গ্রহ, কোন তত্ত্বের অধীনে, সেগুলো যে খুঁজে বের করে নিন, ঠিক আছে, সেগুলো খুঁজে বের করে আপনি আপনার জাতক জাতিকা সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। এট দ্য সেম ওয়ে, অগ্নিতত্ত্বের জাতক যারা, তারা অগ্নিতত্ত্ব বিষয়ক, অগ্নিতত্ত্বের অধীনে যে সমস্ত কার্যকলাপ আছে, যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে অগ্নিতত্ত্বের অধীনে, সেগুলো করলে তার জন্য প্রফিটেবল। সেম ওয়েতে যারা বায়ুতত্ত্বের কারক, যারা বায়ুতত্ত্বের জাতক, তারা যদি আপনার বায়ুতত্ত্ব বিষয়ক যে সমস্ত ক্রিয়াকলাপগুলো আছে, যে সমস্ত ব্যবসাগুলো আছে, যে সমস্ত কর্মগুলো আছে, সেগুলো যদি তারা করে, যদি তারা করে, তাহলে সেটা তার জন্য বিশাল 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 ফলপ্রসূ। এর জন্য অনেকে দেখবেন যে কি বলে, যে ব্যবসাটা ধরার সাথে সাথে তার বিশাল প্রফিট হচ্ছে, বিশাল লাভ হচ্ছে। তার বেশ কারণ আছে, অনেকগুলো কারণ আছে। এক তো হলো সে যে জাতকের সেই ব্যবসাটা তিনি করছেন, তিনি ধরে ফেলেছেন, এবং যখন তিনি শুরু করছেন স্টার্টিং টাইম, এন্ট্রি টাইম, ওগুলো সবই তার পজিটিভ ছিল, তার অনুকূলে ছিল। তিনি না জেনেও না বুঝেও সরোদয় শাস্ত্র অনুসারে হয়তো বের হয়ে গেছে, ঘর থেকে শুরু করে ফেলেছে, সরোদয়ের আন্ডারে পড়ে গেছে। সেই ক্ষেত্রে তার ওই ব্যবসাটা প্রফিটেবল হবে, এইটাই স্বাভাবিক। জানে না কোনো কিছু, তারপরেও তিনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, লটারির মতো ধরতে পারে, লটারির মতো পা মাটিতে ফেলছে, ঘর হতে বের হয়ে গেছে, এবং টাইমিংটা যখন সে শুরু করছে, সেই টাইমিংটা সে শুরু করছে সগুণ স্বরে। তো এই যে জিনিসগুলো সব যখন তার একুরেট হয়ে চলে গেছে, না জানার পরবর্তীতে, এবং তার জাতকের সাথে মিলে গেছে, তার কারকের সাথে মিলে গেছে, না জানার পরবর্তীতে, তখন তার ওই ব্যবসাটা থেমে থাকার কোনো ওয়ে নাই, কোনো প্রসেসই নাই, সেটা উঠবেই উঠবে, ঠিক আছে, উঠবে। তো সেটা তার লটারি লেগে গেছে, সদয় বিজ্ঞানের দমের তার লটারি লেগে গেছে। এরকম হয়, না হওয়ার কোনো কাহিনী নাই, এরকম হয়। কিরে বাবা ব্যাং, তুই কোথা থেকে আসলি? হ্যাঁ, ব্যাং ঢুকলো কীভাবে এবারে এত রাত্রে? তো এইটা না জেনে তার অনেকটা মনে করেন লটারি লেগে গেছে, ঠিক আছে। এর জন্য যখনই আপনি যদি প্রপার ওয়েতে, প্রপারভাবে ব্যবসা শুরু করতে চান,
যদি না বোঝেন যে দাদা আমার জন্য কী ব্যবসা সুইটেবল, কীভাবে করলে কী হবে না হবে, যদি না বোঝেন, আপনি যদি না বের করতে পারেন, বের না করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ এটা একটু ডিফিকাল্ট জিনিস, অনেক ডিফিকাল্ট জিনিস। সেই ক্ষেত্রে আপনি প্রয়োজন আমাকে নক করে কমেন্টস করেন, আমি চেষ্টা করব। যদি আপনার এখানে একটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা বলা বাহুল্য, সেই ক্ষেত্রে আপনার মানে আপনার সম্বন্ধে আপনার জন্মকুণ্ডলী লেখার যে জিনিসগুলো প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে, প্রয়োজন পড়বে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।